আপনি কি জানেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি নাকি আগেই ঠিক করে ফেলেছেন 2026 বিশ্বকাপে তিনি কাদের নিয়ে মাঠে নামবেন? হ্যাঁ, এমনই এক খবর ঘুরছে এখন সোশ্যাল মিডিয়া জুড়ে, যেখানে বলা হচ্ছে আনচেলত্তি ইতিমধ্যে 18 জন ফুটবলারকে ফাইনাল স্কোয়াডে বেছে ফেলেছেন। অনেকে বলছে এই খবর নাকি এসেছে ব্রাজিলিয়ান মিডিয়া টিএনটি স্পোর্টস থেকে। কিন্তু প্রশ্ন হলো, এই খবরটা সত্যি নাকি গুজব? আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব এই 18 জন ফুটবলারের নাম কারা, কতটা বাস্তব এই খবর, আর তাদের মধ্যে কারা সত্যিই 2026 বিশ্বকাপের ফাইনাল স্কোয়াডে থাকতে পারে। প্রথমে একটু পটভূমি। গত 3 নভেম্বর ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি তার নতুন স্কোয়াড ঘোষণা করেন। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এক চাঞ্চল্যকর খবর যে তিনি নাকি আগাম বিশ্বকাপ স্কোয়াডের অর্ধেক তৈরি করে ফেলেছেন। 18 জন খেলোয়াড়ের নাম ছড়িয়ে পড়েছে সর্বত্র। সোর্স হিসেবে সবাই বলছে টিএনটি স্পোর্টস ব্রাজিল। কিন্তু মজার ব্যাপার হলো, আমি টিএনটি স্পোর্টসের মূল ওয়েবসাইট ও তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া ঘেটে দেখেছি, এমন কোনো অফিসিয়াল রিপোর্ট বা নিউজ আমি পাইনি, অর্থাৎ ব্যাপারটা এখনও নিশ্চিত নয়। তবে যেসব নাম সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সেগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় কেন এই আলোচনাটা এত জনপ্রিয় হয়েছে। চলুন এক এক করে দেখে নেওয়া যাক সেই 18 জনের তালিকা। প্রথমেই নাম আসছে দুজনের, অ্যালিসন বেকার লিভারপুল এবং বেন্তো মাথেউস অ্যাথলেটিকো পারানায়েন্সে। এই দুজনকে নিয়ে কারো কোনো সন্দেহ নেই। অ্যালিসন বহু বছর ধরেই ব্রাজিলের নম্বর 1 কিপার, আর বেন্তো মাথেউস এখন নতুন প্রজন্মের মধ্যে সেরা পারফর্মারদের একজন। তাদের দুজনই 2026 বিশ্বকাপে নিশ্চিত অংশগ্রহণকারী বললেই চলে। এখানে নাম এসেছে, তারা হলেন এদের মিলিতাও, গ্যাব্রিয়েল মাগালায়েন্স, মার্কিনিউস, আলেক্সান্দ্রো রিবেইরো এবং আলেক্সান্দ্রো। এই লাইনআপের মধ্যে মিলিতাও, মার্কিনিউসোস এবং গ্যাব্রিয়েল মাগালায়েন্স তিনজনই বর্তমান ব্রাজিল ডিফেন্সের মূল স্তম্ভ। তাদের নাম 2026 বিশ্বকাপে থাকবে, এতে প্রায় কোনো সন্দেহ নেই। তবে আলেক্সান্দ্রো এবং আলেক্সান্দ্রো রিবেইরো নিয়ে কিছু প্রশ্ন থেকেই যায়। রিবেইরো বর্তমানে ইনজুরিতে আছেন, লিলের হয়ে ভালো খেললেও তাকে আবার নিজেকে প্রমাণ করতে হবে, আর আলেক্সান্দ্রো 34 বছর বয়সী এই অভিজ্ঞ লেফট ব্যাক 2026 সালের বিশ্বকাপে থাকলে তার বয়স হবে 36। সুতরাং এখনকার কল আপটা সম্ভবত একটি পরীক্ষামূলক সুযোগ মাত্র। পারফর্ম করলে তিনি থাকতে পারেন, না করলে নতুন কেউ তার জায়গা নেবে। এই বিভাগে রয়েছে 4 জন কাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা এবং অন্দ্রে সান্তোস। এই 4 জনই এখনকার ব্রাজিলের মূল ইঞ্জিন। কাসেমিরো ও ব্রুনো গিমারায়েস, এদের বাদ দেওয়া মানেই মাঝমাঠের ভারসাম্য ভেঙে যাওয়া। তারা দুজনই অটোমেটিক চয়েস। লুকাস পাকেতা সম্প্রতি দুর্দান্ত ফর্মে আছেন, আক্রমণ ভাগে তার সৃজনশীলতা আনচেলত্তির কাছে বড় সম্পদ। আর তরুণ অন্দ্রে সান্তোস চেলসির হয়ে সম্প্রতি অ্যাসিস্ট করে নিজের ফর্ম প্রমাণ করেছেন। যদি তিনি এই ধারাবাহিকতা ধরে রাখতে পারেন, তাহলে তারও বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়া খুবই সম্ভব। এবার আসি সবচেয়ে আলোচিত অংশে, ব্রাজিলের আক্রমণ ভাগ। এখানে আছে সবচেয়ে বেশি নাম আর সবচেয়ে বেশি প্রতিযোগিতা। রাইট উইংয়ে রাফিনহা, এস্তেভাও উইলিয়াম এবং লুইস এনরিকে। রাফিনহা এবং এস্তেভাও দুজনই বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন। রাফিনহা ইনজুরি ফ্রি থাকলে প্রায় নিশ্চিতভাবেই খেলবেন 2026 বিশ্বকাপে, আর মাত্র 17 বছরের এস্তেভাও এখন ব্রাজিলিয়ান ফুটবলের নতুন রত্ন। চেলসির সঙ্গে তার চুক্তি ইতিমধ্যে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। লুইস এনরিকে, আনচেলত্তির প্রিয় তরুণদের একজন, প্রায় প্রতিটি কলাপেই ডাক পাচ্ছেন, তাকে বাদ দেওয়ার সম্ভাবনা খুবই কম। সেন্টার ফরওয়ার্ডে রয়েছেন মাতেউস কৌহা। উলভারহ্যাম্পটনের এই ফরওয়ার্ড এখন দুর্দান্ত ছন্দে আছেন। আনচেলত্তি নিয়মিতভাবেই তাকে কল আপ দিচ্ছেন, আর তিনি প্রতিবারই নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন। তাই বলা যায় তিনিও 2026 বিশ্বকাপে প্রায় নিশ্চিতভাবেই থাকবেন। লেফট উইংয়ে আছেন ভিনিসিয়াস জুনিয়র এবং গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। ভিনিসিয়াস এখন ব্রাজিলের সবচেয়ে উজ্জ্বল তারকা। রিয়াল মাদ্রিদের এই তারকাকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু মার্টিনেল্লির ব্যাপারটা একটু জটিল। এই একই পজিশনে খেলেন রদ্রিগো, যিনি আবার সেন্টার ফরওয়ার্ড হিসেবেও খেলতে পারেন। যদি নেইমার জুনিয়র বিশ্বকাপের আগে স্কোয়াডে ফিরে আসেন, তাহলে এখানে একটা নাম ড্রপ হবে এবং খুব সম্ভবত সেটি মার্টিনেল্লিই হতে পারে, কারণ রদ্রিগোর বহুমুখীতে আনচেলত্তির পরিকল্পনায় বড় ভূমিকা রাখবে। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় যে 18 জনের স্কোয়াড ঘুরছে, তাদের মধ্যে 14 থেকে 15 জন খেলোয়াড়ের নাম প্রায় নিশ্চিতভাবেই 2026 বিশ্বকাপের জন্য বিবেচনায় রয়েছে। তবে একথা মাথায় রাখতে হবে, আনচেলত্তির মতো কোচ শেষ মুহূর্ত পর্যন্ত তার পরিকল্পনা গোপন রাখেন। ইনজুরি, পারফরম্যান্স এবং ফর্ম, এই 3টে জিনিসই শেষ পর্যন্ত নির্ধারণ করবে কে মাঠে নামবে আর কে বাদ পড়বে। এই খবরটা কি একেবারে সত্যি? বর্তমান তথ্য অনুযায়ী টিএনটি স্পোর্টস এমন কোনো অফিসিয়াল লিস্ট প্রকাশ করেনি। তবে এই 18 জনের তালিকাটা বাস্তবতা থেকে খুব বেশি দূরেও নয়, বরং বলা যায় এই তালিকাই সম্ভবত আনচেলত্তির মাথায় থাকা প্রাথমিক পরিকল্পনার অংশ।
গোলকিপারে অ্যালিসন ও বেন্টো প্রায় নিশ্চিত, ডিফেন্সে মিলিতাও, মার্কিনিউস ও গ্যাব্রিয়েল মাগাল্যান্স মূল ভরসা, মিডফিল্ডে কাসিমিরো, গিমারায়েশ ও পাকেতা স্থায়ী, আর আক্রমণে ভিনিসিয়াস, রদ্রিগো, রাফিনহা ও কৌনহা ব্রাজিলের ভবিষ্যৎ অস্ত্র। এই মুহূর্তে ব্রাজিল দলকে নিয়ে যতই অনুমান করা হোক না কেন, কার্লো আনচেলত্তি জানেন ঠিক কাকে তিনি 2026 বিশ্বকাপ জয়ের লড়াইতে নামাবেন। আর সেই পরিকল্পনারই হয়তো শুরু হয়েছে এখন থেকেই।